হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি রুমা আফরিন, ঢাকা থেকে। এই মুহূর্তে যেখান থেকে আমার ব্লগ দেখছে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আমার নতুন ব্লগ জার্নিতে তোমাদের সাথে শেয়ার করছি আমি রান্নাবান্নার পাশাপাশি আমার আদার্স যে কাজগুলি করে থাকি আর কি করে অল্প সময়ে অনেক বেশি কাজ করি সেই ভিডিওটাই তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। যাই হোক, আমার এই লাইভ জার্নিতে যারা জয়েন হয়ে আছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে প্লাস আমার পাশেই থাকবে। ভিডিওর শুরুতেই কিন্তু বলে দিচ্ছি, কারণ দেখা যাচ্ছে অনেক সময় বারবার দুই একবার বলা হলেও আমরা ভিডিও দেখতে দেখতে কিন্তু শেষ পর্যায়ে চলে আসি। সেই মুহূর্তে কিন্তু আর লাইক বা কমেন্টস অথবা সাবস্ক্রাইব করতেও আমরা অনেকে ভুলে যাই। সো আমার লাভ ইয়ার ভিউয়ার্স যারাই আছো, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল বাটন। এই দেখো, আমি এখন কিন্তু রান্নাবান্না ভাত বসিয়ে দিয়েছি আর প্লাস তোমার চিংড়ি মাছটা এখানে ভেজে নিয়েছি। এখানে কিন্তু অল্প সংখ্যক চিংড়ি, 4-5টা হবে মেবি। আর যেহেতু চিংড়ি মাছটা আমার ছেলে, আমি তেমন একটা পছন্দ, ছেলে খাই না আর আমি মোটামুটি পছন্দ কম করি। আর আমার বড় ছেলে মানে হাজব্যান্ড যে আছে ও আর কি বেশি পছন্দ করো। তো আগে রান্না করেছিলাম, তো এই কয়েকটা রয়ে গেছে, তাই ভাবলাম ওকে একটু জাস্ট ভুনা মাখা ঝাল ভুনা করে দেবো, ঝাল ফ্রাই আর কি চিংড়ি। আর এই ভিডিওটা কিন্তু আমার দুই ভাগে করা, সকাল এবং বিকেলে, যেহেতু গ্যাস থাকে না, গ্যাসের পরিমাণটা একদম নাই বললেই চলে। যার কারণে আমার গ্যাসের অনুমান করে ওইটার সুবিধা অনুযায়ী আমার কাজগুলি করতে হয়, সকাল আর দুপুরে ভাগ করে। যখনই দেখছি গ্যাসের তা এসে পড়ছে তখনই আমি এভাবে কাজ করে নিই। যাই হোক, আমার চিংড়ি ঝাল ফ্রাইটা আর কি হয়ে গেছে। আর এখন চুলার পাশাপাশি ভাত বসিয়েছি। এছাড়াও আমি ভাবতেছি আজকে ঘরে টুকিটাকি ক্লিনজিং এবং কিছু কাটিং আছে। আর বিকেলের যে নাস্তাটা সব কিছু একসাথে সেরে নিব, যার কারণে দেখা যাবে আমি সন্ধ্যার পর একটু ফ্রি থাকতে পারবো। আর যেহেতু ফ্রি বলতে কোনো কথা নেই, মা আবার ছোটো বেবি আছে, ওর দিকেও খেয়াল রাখতে হয়। আমিও একটু ঠান্ডা সর্দি বা জ্বর আমার প্লাস এই তিনটা নিয়ে, যার কারণে এখনও ভয়েসটা ঠান্ডা সর্দিটা একদম ভালো হয় নাই। কিন্তু কাজের তো আর অপশন নাই, কাজগুলি করে যেতেই হয়। আর এই তো আমি আমার যে মানে হলে হ্যাঙ্গিং যে এইগুলি ছিল, সিনারিগুলি ছিল, ওগুলি একটা একটা করে নামিয়ে নিয়ে আমি একটা মোটামুটি একটা শুকনো কাপড় দাগিয়ে ছেড়ে নিয়েছিলাম, প্লাস এখন একটু হালকা ভিজা ভিজা অবস্থা থাকতে এই কাপড় দিয়ে সব কিছু ক্লিন করে নিচ্ছি। এই তো বন্ধু, কাজ করার ফাঁকে ফাঁকে অনেক ধরনের কথায় গল্প হবে আর আড্ডা তো আছেই। কাজের ফাঁকে ফাঁকে কথা না বললে তো আমার ভালোই লাগে না। অনেক ব্লগার আপুদের দেখি, ভাইয়াদের দেখি, তারা একটু কাজ করে, একটু মনে করো কাজের ধরন কথা অফ করে মানে একটু পরপর ভয়েস দিচ্ছে। আমার কাছে আসলে ওরকম ভালো লাগে, বাট আমি নন স্টপ যে ভয়েস সম্পূর্ণ ভিডিওতে আমি মানে এরকম কোনো ভিডিও নাই যে কথা না বলা, দুই একটা ভিডিও কম বেশি আছে। কারণ আমি কথা বলতে গেলে বলতেই থাকি, আর কম কথা বলতে সব কিছু আল্লাহ ঝল্লা মানে এলোমেলো করে ফেলি, যে তোমার সাথে কী বলবো এখন এই মুহূর্তে। যাই হোক ভিউয়ার্স, অনেক ব্যস্ততার মাঝে সব কিছু করে তোমাদের সাথে দিনের এই একটা অংশ ভাগ করে নিয়েছি, যে তোমাদের সাথে এই টুকিটাকি শেয়ার করা, কথা বলা, ভালো মন্দ দেখানো, তোমাদের ভালো মন্দ সুখ দুঃখ ভাগ করে নেওয়া। আলহামদুলিল্লাহ আমার কাছে এই প্ল্যাটফর্মটা খুবই ভালো লাগে। মানে আগে একটা ছোট সময় বা যখন আমরা বুঝতাম যে সিনেমা জগৎ আছে একটা, তারপরে ছবির একটি আছে, কত কিছুই তো আছে, ইন্টারনেট বা প্ল্যাটফর্ম, কত মানুষ কত জায়গায় কাজ করছে। আমার কাছে মনে হয় আমি সেই সেম টু সেম জায়গায় আমরা কাজ করছি, সবাই সবার ভালো দুঃখ মন্দ সব কিছু বুঝতে পারছি এই একটা জায়গায়। কিন্তু এছাড়া কিন্তু কোনো মাধ্যম নাই যে আমরা সবারটা সুখ দুঃখ আনন্দ হাসি কষ্ট সব ভাগাভাগি করে নেব। যাই হোক, আমার কাছে এই কারণে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। সবাই সবাইকে সাপোর্ট করে, হেল্প করে, তারপর ইন্সপায়ার দেয় যেভাবে ওইভাবে করার। যাই হোক, আর কিন্তু আরেকটাও এখানে দুঃখজনক বিষয় আছে, যেটা হচ্ছে কি না, এখান থেকে কেউ হারিয়ে গেলে কিন্তু আমরা তাদের 2-4-5 দিন মনে রাখবো, পরে কিন্তু আমরা তাকে ভুলে যাই। এটাই কিন্তু বাস্তবতা, এটাই কিন্তু নিয়ম। কারণ মানুষকে ভুলে যায়, এটা হচ্ছে একটা ধর্ম মানুষের। কেউ কাউকে 2-4 দিন মনে রাখে, এরপরে কিন্তু আর মনে রাখে না। তো ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জায়গা, তুমি পিছিয়ে গেলে, তুমি কিন্তু হেরে গেলে, তুমি কিন্তু আর আগাইতে পারবে না। সো এমনভাবে কাজ করতে হবে, এমন স্পিড থাকতে হবে, আবার এমন প্রত্যেকটা কাজের প্রতি একটা ভালোবাসাটা বন্ডিং থাকতে হবে, নিজের মন থেকে সব কিছু করতে হবে, তা না হলে কিন্তু তুমি একদম পিছিয়েই যাবে। যাই হোক বন্ধুরা, অনেক ধরনের অনেক কথা বলে নিয়েছি, আর কথা বলতে বলতে কিন্তু আমি এই দেখো রান্নাবান্নার পাশাপাশি সকালের যে নাস্তাটা সেটাও করে নিয়েছি। আর নাস্তা বলতে বলতে প্রায় 11টা-12টা বেজেই গেছে। গরুর মাংস ছিল আগের দিনের, রাতে রান্না করি বেশিরভাগ, তারপর এই পরোটা বানিয়ে নিলাম। আর বিকেলের জন্য এগুলি কাজ শেষ করে পাশাপাশি আমি কিন্তু এখানে চালের গুঁড়ি নিয়েছি। আমার ছোট বেবির 2-3টা কলা ছিল, যেহেতু কলাগুলি নষ্ট হয়ে যাচ্ছে, খাওয়া হয় না, অনেকগুলি কলা নিয়ে এসেছিলো।
আরও একটু ঠান্ডা সর্দির জন্য এটা খাওয়াইতেছি না। তাই ভাবলাম চালের গুঁড়ি দিয়ে কলা দিয়ে একটা পিঠা বানিয়ে নিই। পিঠাটা কিন্তু আসলে খুব খেতে টেস্ট হয়। আর এই যে দেখো, এটা কিন্তু ঘরে আমার মিষ্টি রাখা ছিল। ঘরে অনেক ধরনের মিষ্টি আমি একটা বক্সে, এয়ারটাইট বক্সে ডিপে ফ্রোজেন করে রেখেছি। তাই ভাবলাম যেহেতু চিনির এটা স্কিপ করা যাবে, চিনিটা আমার বেঁচে গেল এই আর কি, আর মিষ্টিটা আমার কিন্তু নষ্ট হলো না, একসাথে দুইটা কাজ হলো। আর কলাটাও কিন্তু আমার নষ্ট হলো না। দেখো আমি প্রত্যেকটা কিন্তু আমার প্রয়োজন ছাড়া জিনিসগুলি দিয়ে আমি এটা বানাচ্ছি। আর সামান্য দিব লবণ আর হচ্ছে কর্নফ্লাওয়ার। এটাকে মোচমোচে একটা বড়ার রেসিপি আকারে তৈরি করব। সব কিছুকে ভালো করে মিক্সিং করে ডো করে নিব। আর এটা আমি বিকালে নাস্তার জন্যই রাখছি, বিকালে একটা শর্টকাট নাস্তা হয়ে যাবে আর চা। তাই ভাবলাম আগে থেকে আমি যদি ডোটা কমপ্লিট করে রাখি, তারপর আমি আস্তে ধীরে যে কোনো সময়টা ভেজে নিতে পারবো, যখন গ্যাস আসবে সন্ধ্যার পরে অথবা একটু আগে পরে হলো কোনো প্রবলেম নাই। আর একটা একটু ভেজে ছেলেকে আগে খাওয়াবো। যাই হোক বন্ধুরা, আমি এভাবে করতে করতে, আর এই তো মিষ্টিটা চেক আউট করার পর দেখলাম একটু কম লেগেছে, তাই দুইটা আরও সাদা মিষ্টি দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মতে নিলাম। আর এটাকে ভালো করে হাতে ব্লেড করে তারপরে আমি ছোট ছোট শেপ আকারে দিয়ে দিব চুলায়। আর এই তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে ফ্রোজেনের যে মিষ্টির কথা বলেছিলাম, এটা এক বক্স ছিল, খেতে খেতে এতটুকুই আছে। কারণ অনেক মিষ্টি আনার পর দেখা যায় আসলে খাওয়াই হয় না, কারণ খাওয়ার মানুষ তো আমরা মাত্র 2 জন। আর ও এত মিষ্টি পছন্দ করে না। একটা প্যানে আমি মোটামুটি তেল দিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে জাস্ট ছেলের জন্য কয়েকটা ভেজে নিব, আর বাকিগুলি আমি পরে ভাজবো। আর এই তো কথা বলতে বলতে যে কাজের ধরন, সংসারে তো কাজের শেষ নাই, আগেই বলেছি এখনও বলি, সারা জীবনই থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত। মরে গেলে হয়তো অন্য কেউ করবে, এটাই নিয়ম আর এটাই বাস্তবতা। যাই হোক, অনেকগুলি কাপড়ের কথা একবার তোমাকে একটা ভিডিওতে দেখেছিলাম, করেছিলাম, বলেছিলাম। দেখো অনেক কাপড় জমে গেছে, এটা হচ্ছে অর্ডারই। তো যেহেতু আমি টুকিটাকি হাতের কাজ জানি, তাই কিন্তু আমার হাজব্যান্ডের থেকে হাত খরচের টাকাটা চেতে হয় না বা চাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। পারলে বরং আমি অনেক গিফট করি। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, কারণ হাত পেতে কিছু চাওয়া মানেই হচ্ছে 1 দিন 2 দিন 3 দিন পরে নিজেকে ছোট মনে হবে। পরে যদি কেউ একটা কথা বলে ফেলে, একটা টিপস বা একটা পিঞ্চ করলো, তখন কিন্তু আমার খুব হার্ড লাগে। আর আমি চাই না ওই জায়গাটা আমাকে কেউ কখনোই হার্ট করুক। তাই আমি ঘরোয়াভাবে অনেক ধরনের অনেক কাজ করে থাকি। আমার পার্লারে টুকিটাকি কাজ আছে, প্লাস হচ্ছে আমার এই মেশিনের কিছু কাজ, প্লাস আমি আমার অনলাইনে বিজনেস, আবার হচ্ছে তোমার মেডিসিন বিজনেস। আলহামদুলিল্লাহ আমি 2 4 5টা যে কাজগুলি ঘরে বসে করি, তা থেকে আমার যা আসে আলহামদুলিল্লাহ আমার হয়ে যায়। আমি মনে করি আর কিছু লাগে না। একটা মেয়ে মানুষের মান্থলি 4 থেকে 5 হাজার ইনকাম হলে তার সুন্দরভাবে হাত খরচ হয়ে যায়, এর বেশি লাগে না। আর এর বেশি থাকা মানে হচ্ছে তার সংসার আর পরিবারের জন্য। যাই হোক, ওই ড্রেসগুলি আগে কেটে রেখেছি, কথা মানে কাজের ফাঁকে ফাঁকে ওইগুলি কেটে রেখেছিলাম। আসলে সব কিছু তো আর মোবাইল ক্যামেরা ধারণ করে শ্যুট করা হয় না, এখান থেকে এখানে ঝাপাঝাপির মতোই একটা কাজ। তাই আমি ভাবলাম এই হাতা যেহেতু ড্রেসগুলি কেটেছি একসাথে সবগুলি ফেলে এরকম করে, প্রত্যেকটা জামা কিন্তু একই মাপে, একজনের একটা আপির, তো এটা কেটে নিয়েছি। আর হাতাগুলি যেহেতু এক মাপেই কাটতে হবে, তো এক একটা করে হাতা কিন্তু আমি এটার উপরে উঠিয়ে দিয়ে কেটে নিব। আর ওই ড্রেসগুলি আলাদা করে নিয়েছি, ওইটা তোমার সাথে ভিডিও শ্যুট করি নাই, এটা স্কিপ করে নিয়েছি। অনেকগুলি ড্রেস তো দেখা যাচ্ছে এলোমেলো হয়ে যাবে, ক্যামেরাটা ধরতেও আমার অসুবিধা হবে। তাই এই তো বন্ধুরা দেখো, আমি হাতার মাপটা নিয়ে এইভাবে পারফেক্টভাবে কেটে নিয়েছি। আর এই তো এভাবে যদি আমরা গুছিয়ে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি, দিনের অর্ধেক কাজ কিন্তু মানে অনেক আগেই কভার করা যায়। আর সকাল সকাল উঠলে তো আলহামদুলিল্লাহ, নামাজের পরপর যদি আমরা কাজ শুরু করে দিই, সেই দিনটা মানে আর ফুরায় না, মনে হচ্ছে দিনটা কখন শেষ হবে কখন শেষ হবে। আর লেট পারসন যারা আছি, আমিও লেট করেই উঠি, তারা কিন্তু দেখবা দিনের কোনো অংশই আমরা খুঁজেই পাই না। দিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু কাজ শেষ হচ্ছে না। এই তো আমি হাতার মাপঝোঁক দিয়ে সম্পূর্ণভাবে পারফেক্ট শেপে কেটে কাটিং কুটিং করে রেখে দিব। যখন সেলাই করব তাতে যেন আমার বারবার মাপঝোঁক করতে না হয়, আমার কাজগুলো যেন সহজ হয়। বন্ধুরা অনেক ধরনের অনেক কথা বলে ফেলেছি। আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখছো, প্লিজ শুরুতে একবার বললাম, শেষেও আবার বলছি, একটা লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। আর আমার কোন কাজের ধরনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। আজ আমার এখানেই জার্নি পথ শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের ভালো এবং সুস্থ থাকা কামনায় আমার কিন্তু এই প্রতিদিন তোমাদের সাথে টুকিটাকি কাজ শেয়ার করা। আলহামদুলিল্লাহ ভালো লাগে যখন কোনো আপি কমেন্টস করে, বলে হ্যাঁ আপু তোমার কাজের ধরনটা সুন্দর হয়েছে। আবার অনেকে বলে আপু তুমি এগিয়ে যাও, বা এভাবে এভাবে ভালো লাগতেছে। আসলে সব কিছুই পজিটিভ কমেন্টস পাচ্ছি। যাই হোক, সব কিছু নিয়ে আমি এগিয়ে যেতে চাই অনেক দূর পর্যন্ত। আর সেই এগিয়ে যাওয়ার পিছনে তো আমার হাজব্যান্ড